এখন আমি তোমাদের ক্লাস 10-এর খুব ইম্পর্টেন্ট একটা সম্পাদ্য করাবো, ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন। তো অন্তর্বৃত্ত অঙ্কনটা ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কনের চেয়ে একটু কঠিন, এই কারণে যে বৃত্তটা মেলানো খুব চাপ হয়ে যায়, খুব কঠিন হয়ে যায়। সেই জন্য স্টেপ বাই স্টেপ তোমরা দেখো, যাতে একদম নিখুঁত ভাবে তোমরা মেলাতে পারো, অন্তর্বৃত্তটা ঠিকঠাক 3টে বাহুতে ছেদ করে, সেটা তোমরা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। প্রথমে আমরা কি করব, 3টে বাহু নেব, নিয়ে ত্রিভুজ আঁকবো। তো চলো শুরু করি। তো এইভাবে খাতার একটু উপরের দিকে তোমরা কি করবে, আগে মাপগুলো নিয়ে নেবে, 3টে বাহুর মাপ নেবে। মাপগুলো নেওয়া খুব সহজ। এই ধরো জিরো থেকে আমরা 5, এই 5 সেমি বাহু, আমরা অ্যাকচুয়ালি ত্রিভুজটা আঁকবো কি না, 5, 6 এবং 7 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজ প্রথমে আঁকবো, তারপরে অন্তর্বৃত্ত অঙ্কন করব। তাহলে এখানে এই 0 থেকে 6, এটা হবে 6 সেমি। তারপরে হচ্ছে 0 থেকে 7, এটা হচ্ছে 7 সেমি। এই মাপগুলো তোমরা একদম ঠিকঠাক করে নেবে। মেন যে সমস্যাটা হয় সেটা অঙ্কনের ক্ষেত্রে হয়, এই মাপের ক্ষেত্রে হয় না। তাহলে এটা হচ্ছে 5 সেমি, তারপরে 6 সেমি, তারপরে হচ্ছে 7 সেমি। এই হলো। এরপরে কি করবে তোমরা, খাতার একদম মাঝখানে মাঝ বরাবর একটা বড় দাগ কাটবে, যেটা কিন্তু 7 সেমির চেয়ে যাতে বড় হয়, এরকম একটা দাগ কেটে নেবে। এইবার আমরা ত্রিভুজটা প্রথমে আঁকবো। সেই ত্রিভুজটা আঁকার জন্য আমরা কি করব, এবার কম্পাস দিয়ে এখান থেকে মাপগুলো যে কেটেছি, মাপগুলো নিয়েছি, কেটে কেটে আমরা এখানে বসাবো। তো তোমরা কি করবে, এইভাবে কম্পাসের সাহায্যে মাপটা নেবে। এই যে কম্পাসের সাহায্যে মাপটা একদম নিখুঁত ভাবে নেবে। নেওয়ার পরে এটাকে যে কোনো একটা দিকে বসাবে, যে বড় যে দাগটা নিয়েছি তার একটা দিকে বসিয়ে কাটবে। তাহলে এই মাপটা হলো 7 সেমি। এবার কি করবে, এখান থেকে পরেরটা নেবে 6 সেমি, এই নেবে একদম নিখুঁত ভাবে নিয়ে, সেই প্রথমে যে দাগটা বসিয়েছিলাম যে বিন্দুতে, সেই একই বিন্দুতে বসে এইভাবে একটা বৃত্তচাপ নেবে। তারপরে কি করবে না, 5 সেমি একটা মাপ নেবে, সেই 5 সেমি মাপটা নিয়ে এইভাবে উল্টো দিকে বসাবে। উল্টো দিকে একদম বিন্দুটা কিন্তু সঠিকভাবে ধরবে, বিন্দুটা ভুল হলে কিন্তু মুশকিল আছে। এইবারে কি করবে, তোমরা পয়েন্টগুলো যোগ করবে। তাহলে স্কেলের সাহায্যে এই পয়েন্টগুলো যোগ করবে। পয়েন্টগুলো একদম ঠিকঠাক যোগ না করলে কিন্তু মাপ একটু এদিক ওদিক হলে কিন্তু অন্তর্বৃত্ত মিলবে না। এই জন্য এই মাপগুলো একদম সঠিকভাবে নেবে। এবারেও তাই, একটু ধৈর্য ধরে মাপগুলো নেবে। এই তাহলে আমরা পেয়ে গেলাম ত্রিভুজটা। ত্রিভুজটা হলো ABC। একটা মেন কাজ হয়ে গেল, ত্রিভুজ অঙ্কন হয়ে গেল। এরপরে আমরা কি করব, যে কোনো দুটো কোণকে, হয় এই কোণকে সমদ্বিখণ্ডক করব, এবং এই কোণকে, বা এই কোণ এই কোণ, আমি এই দুটো কোণ করছি, কোণ দুটোর সমদ্বিখণ্ডক আমাদের আগে করে নিতে হবে। তাহলে কোণকে সমদ্বিখণ্ডক করার জন্য যে কোনো একটা মাপ নেবে, সেই যে কোনো মাপ, কম্পাসের যে কোনো মাপ নিয়ে এই বিন্দুতে বসাবে, দিয়ে একটা এইভাবে ছেদ করবে। এটা কিন্তু খুব সাবধানে করবে, একটু এদিক ওদিক নড়ে গেলে মুশকিল আছে। এইবার তোমরা এটাকে বাড়িয়ে নিতে পারো, কিন্তু যে মাপটা নেবে দুদিকে বসানোর সময় একই মাপ নেবে। আমি এখানে বসালাম, বসিয়ে খুব ধৈর্য ধরে এটা কাটতে হয়, নাহলে একটু হাত নড়ে গেলে কিন্তু মিলবে না। এই আর একই মাপ নিয়ে আমরা উল্টো দিকে বসাবো, বসিয়ে কিন্তু মাপটা নিচ্ছি। এবার আমরা কি করব, দুটো বিন্দুকে আমরা যোগ করে দেবো। এই দুটো বিন্দুকে আমরা যোগ করব, বি বিন্দু এবং এইটাই দেখো একদম নিখুঁত ভাবে মিডিল পয়েন্টটা নেবে, কোনোভাবে যেখানে যা ছেদ করেছে দুটো সেই পয়েন্টটা নেবে, না হলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা আছে। বারবার বলছি, এটা কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা আছে। এত ধরে ধরে আঁকছি, দেখা যাবে লাস্টে গিয়ে একাত্র বেরিয়ে গেল বা ভেতরে ঢুকে গেল, মিলবে না। এবার আমরা সি কোণটাকে সমদ্বিখণ্ডিত করব। তাহলে এটাও খুব সাবধানে, এই বৃত্তচাপটাও খুব সাবধানে নেবেন যাতে না নড়ে যায়। এইবারে একটু বড় করে নেবে, বড় করলে সুবিধা আছে, কিন্তু যে মাপটা নেবে দুদিকেই নেবে। এই একটা নিয়ে বৃত্তচাপ করবে, একইভাবে এইটা নিয়েও ঠিকঠাক বসে বৃত্তচাপ করবে। তাহলে এইবার আমরা কি করব, এই বিন্দুটাকে আমরা যোগ করব। কোনটা না, এইখানে যে বিন্দুটা হলো, এটার সাথে আমরা এই সি বিন্দুটাকে যোগ করব।
খুব সতর্কভাবে এটা যোগ করবে, একদম যেন মিলে যায়। আপাতত মিলে গেছে, আশা করি ঠিকঠাকই যাচ্ছে। এবার কি করবে, কম্পাসের সাহায্যে এই যে দুটো ছেদ করলো, অ্যাকচুয়ালি ছেদ করেছে এই বিন্দুটাতে। এখানে মনে হতে পারে যে এটার সঙ্গে এই ছেদ বিন্দুটা, কিন্তু না, অ্যাকচুয়ালি এটা এখানেও হতে পারতো, এখানে মিলে গেছে বলে তাই ঠিক এই বিন্দুটাতেই ছেদ করেছে। এবার এখান থেকে বসিয়ে আমরা এই যে নিচের বিসি রেখাটা, সেই রেখাটাকে দুবার ছেদ করবে, এমন ভাবে ঘোরাবো, এই একবার আর উল্টো দিকে এই একবার, তাহলে দুবার ছেদ করবে, এটা কিন্তু আমাদের খেয়াল করতে হবে। এইবার কি করব, আমরা একটু বড় করে নিয়ে এই বিন্দুতে, আমি একটু উপরের দিকে নিচ্ছি যাতে তোমরা দেখতে পাও, এই বিন্দুতে এই যে দুবার ছেদ করলো, সেই ছেদ বিন্দু দুটোকে একটু ছোট করে নিচ্ছি, সেই ছেদ বিন্দু দুটোকে নিয়ে আর একটা বৃত্তচাপ কাটবো। এটাকে বলা হয় লম্ব অঙ্কন হচ্ছে। তোমরা এমনি লম্ব অঙ্কন জানো কিভাবে করতে হয়, কিন্তু এখানে একটু অন্যরকম ভাবে আছে বলে তোমাদের বুঝতে হয়তো একটু অসুবিধা হবে। তাহলে এই হলো লম্ব অঙ্কন। অ্যাকচুয়ালি লম্ব মানে এইখান থেকে লম্ব অঙ্কন করছি যাতে যে বৃত্তটা আমরা ভেতরে আঁকবো তার ব্যাসার্ধটা পাওয়া যায়। তাহলে এটা আমরা যোগ করছি। কোন কোন বিন্দু যোগ করছি এখানে দেখে নেবো কম্পাস দিয়ে। এই বিন্দুটা এবং এই বিন্দু, এই দুটো বিন্দু আমরা যোগ করছি। খুব সতর্কভাবে যোগ করবে, একটু ভুল হলে কিন্তু সমস্যা আছে। তো আমার মনে হচ্ছে যেন এখানে সামান্য একটু অসুবিধা হয়েছে। তাহলে এইটা হলো আমাদের ব্যাসার্ধ, কোনটা এখান থেকে এই পর্যন্ত, এটাই লম্ব দূরত্ব, এটাই ব্যাসার্ধ। এই যে ছেদ বিন্দু, এটার নাম দিলাম ও, আর এইখানে যে ছেদ করলো এটা নাম দিলাম ডি। এই ওডি যদি ব্যাসার্ধ হয়, এই ওডি ব্যাসার্ধকে কেন্দ্র করে আমরা বৃত্তটা আঁকবো, এবং সেই বৃত্তটা এইখানে ছেদ করবে, এখানে ছেদ করবে এবং এখানে ছেদ করবে। এবার তোমরা এই যে ছেদ বিন্দু হয়েছে সেই ছেদ বিন্দুতে বসাবে, বসে তিন দিকে মাপটা দেখে নেবে, মোটামুটি মাপটা মিলে যাবে, এবং সেই মাপটা নিয়ে তোমরা বৃত্তটা এঁকে নেবে। তাহলে এখানে বসিয়ে আমি নিখুঁতভাবে আঁকবে, কিন্তু আবার বলছি একটু এদিক ওদিক হতে পারে, এদিকে সামান্য বেরিয়ে গেল, দেখা যাক কি হয়। সামান্য একটু এদিক ওদিক আছে, নাহলে মোটামুটি এটা অন্তর্বৃত্ত হয়েছে। এইখানটা একটু ঢুকেছে, কারণ আমি বলেছিলাম যে এই জায়গাটা একটু মনে হচ্ছে যেন সাইড হয়েছে, এই জন্য নিখুঁতভাবে 100% নিখুঁতভাবে আঁকবে, তবে কিন্তু সব দিকে মিলে যাবে। তাহলে আমাদের এই যে ও কেন্দ্রীয় বৃত্তটা হলো এবিসি ত্রিভুজের অন্তর্বৃত্ত। লিখবে অতএব ও কেন্দ্রীয় বৃত্ত হলো এবিসি ত্রিভুজের অন্তর্বৃত্ত।